উইকেন্ড মানে কি মনে হয় আপনাদের কাছে? ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, তাই না? কিন্তু আমাদের মমসদের কাছে হলো বাচ্চাদের জন্য পার্টি। প্লিজ লাইক। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকালবেলা শায়ান আমাকে দেখে এসে দেখো জ্বরে আমাকে এসে ধরলো। আমার বাচ্চাটার জন্য প্লিজ সবাই মাশাল্লাহ বলো, কারণ আমার বাচ্চাটা ইদানিং অনেক বেশি শরীর খারাপ থাকে। সে দেখো আমার সাথে মিষ্টি সুইট দুষ্টামি করছে। তো তার দুষ্টামি দেখতে আমারও ভালো লাগতেছে, আমি ওর সাথে কান্না করতেছি যে তুমি আমাকে মাইর দিছো। সে দেখো কান্না শুনতেছে এসে। এখানে হলো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কারণ জিহাদ এসে সায়ানকে কোলে নিয়েছে, যারাকে নেয় নাই। সে অনেক অভিমান করছে। তার কথা হলো ভাই আগে আমাকে কোলে নিবে, কেন সায়ানকে আগে কোলে নিবে? তার কান্নাই কেউ থামাইতে পারলো না যতক্ষণ পর্যন্ত জিহাদ তাকে কোলে না নিল। এখানে জায়ান হলো রেডি হচ্ছে, জায়ান হলো যাবে হলো আজকে নামাজ পড়তে। সেই যে দেখো লাস্ট টাইম গ্রামে যাওয়ার সময় আমি পাঞ্জাবিটা কিনেছিলাম, তো আমার 3টা ছেলে মাশাল্লাহ সুন্দর করে চলে যাচ্ছে নামাজে। তো এখানে যারা যাওয়ার জন্য অনেক বেশি কান্না করছিল, কিন্তু কি করার আছে, কিছু করার নাই। যারাকে হলো বাসায় রেখে যেতে হবে। আর আমি হলো টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা নামাজ পড়ে চলে আসবে সেই জন্য। আজকে আমার বাসায় মাশাল্লাহ অনেক আইটেমের খাবার রান্না হয়েছে। আর এখানে হলো সবাই খাবার দাবার খেয়ে আমি আর জায়ান রেডি হয়ে চলে যাচ্ছি হলো আমাদের আজকে একটা মমস গ্রুপদের একটা পার্টি আছে, যেটা হলো বেবিদেরকে নিয়ে। যে আমার জায়ান বেবি সহকারে আমি চলে যাচ্ছি। আমাদের আজকে গাড়ি নেই, তো আমরা আজকে রিক্সায় করে যাচ্ছি। হালকা শীত পড়তেছে, মজাই লাগতেছিল। তো এই যে চলে আসলাম, এখানে আসার পরে হলো না আমাদের জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, আমার দেখেই ভালো লাগতেছে, দেখেই ইয়াম্মি লাগতেছে। আমার অনেক অনেক বেশি খিদা লেগে গেছে খাবার দেখেই। তারপর হলো আমার জন্য হলো দেখো বিশাল 2টা হলো কোরাল ফিশ, তারপর হলো আরেকটা ফিশ, আর হলো ধোসা, এটা দিয়েছে আমাকে। আমি একটু লেট করে গিয়েছিলাম সেই জন্য। আর এই যে দেখো সব মমরা আমরা এখানে বসে খাবার খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আর এখানে হলো সব বেবিরা হলো বসে 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 খাবার খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। দেখতে সবার প্লেট খালি মনে হচ্ছে, কিন্তু সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট করে ফেলেছে। তো সবার খাওয়া দেখে আমার মজাই লাগতেছিল। আর আমার বাচ্চাগুলো দেখো, সেই ছোট্ট জায়ান, সেই ছোট্ট নোয়ারা, ইনোরা, তারপর হলো তোমার সব বাচ্চাগুলা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? তাদের এই বড় হওয়াটা আমার চোখের সামনে আমার যে কি ভালো লাগতেছে। আর এখানে হলো আমরা সব মমরা বসে বসে খাচ্ছি। দেখো আমি হলো কোনো দিকে তাকানোর টাইম নেই, আমি এত খাবার খাচ্ছি। আর এখানে হলো তোমার মারিয়া আপু আর হলো এই যে আরেকটা আপু, উনিও বসে খাচ্ছে। তারপর খাওয়ার শেষে আমরা সবাই ভাবলাম একটু দাঁড়িয়ে ছবি নেই। ছবি নেওয়ার পরে আমি হলো এখানে ফাহমিদা আপুর সাথে দুষ্টামি করছিলাম। সো ফাহমিদা আপু হলো আমাদের গ্রুপের মধ্যে সবাইকে মানে অনেক বেশি আদর করে, তো বলতে পারো আমাদের বড় বোনের মতো বিহেভ করে। যাই হোক, এখানে আরো মমরা দাঁড়িয়ে গিয়েছে, যেটার মধ্যে আমি নেই। কিন্তু আমি কোথায় ছিলাম? আমি ক্যামেরাতে ছিলাম, আমি ক্যামেরা ধরতেছিলাম সবার। তো এখানে গ্রুপিং গ্রুপিং সেলফি হচ্ছে। এক গ্রুপের সেলফি শেষ করে ভাবি আরেক গ্রুপে চলে গেল। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে নগদে কিভাবে গ্রুপ চেঞ্জ করতে হবে, ভাবির থেকে শিখতে হবে। আর এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। এখানে সব বেবিরা হলো দেখো এক একজন এক একজনের সাথে রাগ করেছে। আর জানবো ছেলে মানুষ কি করবে, বাচ্চারা বুঝতেই পারছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। সব গার্লস প্রোগ্রাম চলতেছে, মানে গার্লস ফাইটিং। তারপর হলো সবাই সবাইকে দেখো আদর করে সরি বলে, তারপরে হলো এই যে দেখো তারা সবাই একসাথে হয়ে মারিয়াপুর সাথে জড়িয়ে ধরে তারপরে তাদের ফাইটিং ক্লোজ করলো। তো সবার এখন যাওয়ার টাইম। আমাদের মমদের এই উইকেন্ডে বেবিদের সাথে গেট টুগেদার করতে খুবই ভালো লাগে। আর এখানে হলো এটা হলো আমাদের সবচেয়ে ফেভারিট হলো আপুটা, ওনার ইয়েতে রেস্টুরেন্টেই আমরা গিয়েছি সবাই। এখানে হলো ফাহমিদা আপু, সবাই মিলে আমরা দুষ্টামি করছি। এটা হলো মারিয়াপুরকে কাঁপানো হচ্ছে কোনো একটা টপিকে। তো এই যে আমি সবাইকে বাই বলে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও।